তোরা কি শুরু করছিস? হ্যাঁ, ঈদের আগে আগে আমার বাড়িতে এসে উঠোস আর সারাদিন এসে বইতে খাস। এই তোর জন্য কি সবকিছু রান্না বান্না কইরা আমার বকি তোদের মুখে তুলে দিব রে? বাবা তুই এটা কি করলি? ঈদের একদিনের আগে আইলাম আমি আর তোর বোন তোর বাসত বেড়াইতে, বালা মন্দ খামবো, একসঙ্গে ঈদ করবো, তারা করে তুই ঘাড় ধরে বাড়ি থেকে তাড়া দিতেছস। কি অপরাধটা করছি বাবা? ফকিন্নির বাচ্চারা, এই তোরা তো বাপ ডাকতো আমার ঘৃণা লাগে এখন। এই বাড়িতে কি ভাত খাবার মতো কিছু নাই? এই প্রত্যেক ঈদে দেয় সাইরা আমার বাড়িতে উঠাস কিসের জন্যে? হ্যাঁ বাবা তুই একটা মাত্র ছেলে আমার, সব বাবাই কিন্তু আশা করেন তার ছেলের সঙ্গে একসঙ্গে ঈদ করব। তাছাড়া তুই তো আমার কাপড় চোপড় সব কিছুই দেস, বিতিরে দেস। আজকে যে তুই কি কাজটা করলি বাবা? খারাপ ব্যবহার করবো না তো কি করব? আপনার কি শরম লজ্জা কিছুই নাই? ঈদের একটা দিন আইছে, পুলার ঘাড়ে এসে বইসা পড়ছেন কেন? নিজেরা বাড়ি থেকে থাকতে পারেন না? এমনি তো পুলা ঠিকই খরচ দেয়, মেয়েটারে নিয়ে ডাং ডাং করতে করতে আইছেন কে? পুলার কি ভবিষ্যৎ নাই? পুলা একটা নতুন নতুন বিয়ে করছে, কিছুদিন পর বাচ্চা কাচ্চা হইব, বাচ্চা কাচ্চার জন্য ভবিষ্যৎ করতে হইব। সেই ভবিষ্যৎগুলা আপনি আর আপনার মেয়ে এসে নষ্ট করতেছেন কিসের জন্য? ভাবি এইগুলা তুমি কি কইতাছো? তোমরা ছাড়া আমাগো আছে কেরা? তোমাগো বাইতে আসবো না তো কই যামু? ঈদের একটা দিন তোমাগো বাইতে আইছি যাতে করে ভালো মন্দ কিছু খাইতে পারি, তোমাগো সাথে ঈদ করতে পারি। আমাগো কাছে তো এত টাকা পয়সা নাই যে আমরা বাইতে ভালো মন্দ রাইন দে মাছ গোস্ত খামু। ও মা গো, ফকিন্নির বাচ্চার মুখে দেখি খোয় ফুটতাছে, আমার মুখে মুখে চাপা নাড়তাছে। এই তুমি দাঁড়া দাঁড়া দেখতাছো কেন? তোমার বই না আমার মুখে মুখে চাপা নাড়তাছে। এক্ষুনি এই দুই ফকিন্নির বাচ্চার গাদা কাটে বের করে দাও। বাইরো বের করে দাও। বাবা একটু এই দেখো তুমি কি করতেছো? আরে তোরা শ্বশুর হয় কি করতেছিস তুই? এটা কি করতাছি মানে? ভাই তুমি জানো এই ফকিন্নির বাচ্চা মানে আমার শ্বশুর যখনই বছর কালের একটা দিন আসে এই মেয়েটারে নিয়ে ড্যাং ড্যাং করতে করতে ছেলের বাড়ি আসে। কেন এই জায়গায় তো হইব? ছেলে তো খরচ দেয়, নিজের বাড়ি থেকে খাইতে পারে না? ছাদরের মতো আহে ছেলের বাড়ি খাওয়ার জন্যে। চুপ থাক, ইচ্ছা করতেছে একটু চড় দেখ, বেদম হয়ে গেছিস না? এগুলো শিখছিস বাড়িতে? ভাবছিলাম বোনের বাড়িতে যাইতাছি, এসে একবারে পুরো নাক কাটাই দিলি তুই। মুরব্বী মানুষ, তোর বাপের বয়সী বাপের মতো এই মানুষটার সাথে খারাপ ব্যবহার করতেছস। হ্যাঁ, শ্বশুরের কথা নাই বাদে দিলাম। আর এই যে তুমি মিয়া হিজড়া, তুমি বউ এমনি কথা কম না নাচো মিয়া, বাপের ধাক্কা দিয়ে বাড়ি করে দিতেছ। মরে যাও দরকার মিয়া, কুলাঙ্গার সন্তান। ইচ্ছা করতেছি না তোমার পিঠাই লাত্তি দিয়ে বাড়ি করা দেয় মিয়া। একটা কথা কই শোন, তোরা কিন্তু বাচ্চা কাচ্চা হবো। একটা কথা ভাবতো, তোর বাচ্চা তোরে আর তোর জামাইরে ঠিক একইভাবে যদি বড় হয়ে বাড়ি থেকে বাড়ি করে দেয় কেমন লাগবো? সহ্য করতে পারবি? পারবি না? তাহলে কেমনে কেমনে পারতেছো সেই লোকটার বাড়ি থেকে বের করে দিতে, অপমান করে? ওনারও তো সন্তান, ওনারও কষ্ট হয়। এখনো সময় আছে মিয়া, বউসিনা বাদ দিয়া নিজের জন্মদাতা বাপের ছিল মিয়া, নাহলে চুরি ভরে ঘরে বয়ে থাকো। লিটু, সারা জীবন তোর সুখে লাগে আমি কষ্ট করছি, তোরে কষ্ট করতে দেই নাই। আমি উপবাস পারছি, তোরে আমি উপবাস পারাই নাই, তাও তোর লেখাপড়া চালাই গেছি। মানুষের কাছে হাত পাই দিলেও তোর আমি খরচ চালাই গেছি। আজকে ঈদে বোধহয় আমি আর তোর বোন বেড়াইতে আইছিলাম, ঘাড় ধরে তাই দিস। আল্লাহ কাইপে যাবো, এই বাড়িতে আমি ঈদ করবো না। বিধি চল। দাঁড়াও বাবা, 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 সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। দেখো বাবা, যা করছি সব কিছু আমার বউয়ের বুদ্ধি ধরে করছি। আমি সব সময় আমার বউয়ের কথা মাইনা চলতাম, কিন্তু আমি যে তোমাকে এতটা অপমান করছি এটা আমার ঠিক হয় না। তোমরা আমার কত আপনজন আমি তোমাকে চিনতে পারি নাই। আজকে ভাইজান যদি চোখ না খুলে দিত তাইলে হয়তো বা আল্লাহর কাছে সারা জীবনের জন্য আমি পাপী হয়ে যাইতাম। আমি তোমাদের কাছে মাফ চাইতেছি, দয়া করে তোমরা আমার বাড়ি ছেড়ে যাওয়া। আপনি আমাকে মাফ করে দেন বাবা, আমি না জেনে না বুঝে আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি। বেটা তুমি আমারে মাফ করে দাও, তোমার বড় ভাবি আমি, আমি না হয় একটা ভুল করে ফেলাইছি, মাফ করে দেন বাবা। ঠিক আছে বৌমা, ঠিক আছে লিটু, তোর তো পোলাপান মানুষ, তো করে মাফ করে দিলাম। দেখ এই একসঙ্গে ঈদ করবো, কত মজা লাগবো। বাবা আজ
আজকের থেকে আপনি আর আপনার বাড়িতে থাকবেন না একা একা। আপনি আর দিতি আজকের থেকে আমাদের বাড়িতে থাকবেন আর আমাদের সাথে ঈদ করবেন। ভাই তুমিও চলো আমাদের সাথে আজকে ঈদ করবা। হ্যাঁ বিয়ে বাবাজি, চলেন চলেন